দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এই ব্যাগে পুড়ে এখানে রেখে দিয়েছে। পেটাই পরোটা। টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। প্রথমত সবাইকে জানাই শুভ নববর্ষ। বহুদিন পর আজকে একদম ঝকঝকে রোদ উঠেছে আর বাইরের টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমি একটু বাইরে বেরিয়েছি। এই নববর্ষের দিন আমরা একটু বেরিয়ে পড়েছি আমাদের এলাকা, মানে আমরা যেখানে থাকি এডিশন নিউ জার্সির আমাদের মানে নেবারহুডটা বা পাড়াটাকে একটু ঘুরে বেড়াতে। তো বেড়াতে বেড়াতে আমরা চলে এসেছি এখানে এডিশন উডস বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে আমাদের কমিউনিটি পার্ক। এখানে জেনারেলি গ্রীষ্মকালে বিকেলের দিকে বাচ্চারা খেলা করে। আমাদের তো এখনও গ্রীষ্মকাল পড়েনি, জাস্ট সবে উইন্টার শেষ হয়ে এখন 1 মাস হয়নি স্প্রিং শুরু হয়েছে। আর খুবই ঠান্ডা ছিল, মানে ইনফ্যাক্ট গতকালকেও মানে যদি বলেন যে 29শে চৈত্র কিন্তু 9 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। আজকে ওয়েদারটা ভালো হয়েছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এডিশন উডসের যে কমিউনিটি পার্ক। এখানে জেনারেলি বাচ্চাদেরকে নিয়ে আসে খেলতে, এখান থেকেই যত হরিণ ট্রেনগুলো সব আসে। তো আমি দেখি আমাদের আজকে হরিণের কোনো দেখা পাওয়া যায় কি না। আর একটু ভিতরে গিয়ে দেখি। যে দেখছেন এগুলো সব কিন্তু মেপেলের ফল, যেগুলো থেকে আবার মেপিল গাছ জন্মে যাবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে কিন্তু ট্রেন চলতো। ট্রেনে গোলা বারুদ নিয়ে এখানে একটা ফ্যাক্টরি ছিল। ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে, শুধু এই উঁচু জায়গাটা পড়ে আছে। কিন্তু বেশিরভাগ গাছ মেপেল গাছই কিন্তু ন্যাড়া, আস্তে আস্তে পাতা আসছে। 1 সপ্তাহ পরে দেখা যাবে পুরো এলাকাটা একদম সবুজ হয়ে গেছে। তো আজকে আমাদের পয়লা বৈশাখের দিনে একটু প্ল্যান আছে রান্না বাড়া করার। তো সেই রান্না বাড়ার মধ্যে হবে সাতকড়া দিয়ে মাংসের ঝোল। এর আমার একটা বন্ধু বলল নববর্ষে নর্মাল, মানে বিশেষ কিছু খাওয়া দাওয়া কিছু নয়, জাস্ট একটু মাছ মাংস আর সাধারণ তরকারি দিয়ে ভাত খাওয়া আর কি। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জানাই শুভ নববর্ষ। যদিও এক্সপেক্ট করেছিলাম যে এখানে হয়তো কোনো 2-1টা হরিণ শাবকের দেখা মিলবে, কিন্তু মনে হচ্ছে ওরা আজকে হরিণরা আজকে খুবই খুশি, সেই জন্য পেটটি তাদের ভর্তি আছে, সেই জন্য ঘাস খেতে বেরোয়নি। আর দেখছেন তো কীরকম সবুজ ঘাস। আর বাই দ্য ওয়ে এখন যেহেতু গাছের পাতা আসছে, মুকুল আসছে, সেই জন্য পোলেন পাতার থেকে উড়ে পুরো আমার চোখে লাগছে। আমি বুঝতে পারছি আমার চোখ কুটকুট করছে, মানে চোখ আর গলা কুটকুট করছে। এই হচ্ছে সেই ক্যানাল বা কাঁদর। ঘোলা জল। ইনফ্যাক্ট আমরা বার্লিনে যে নদীটা দেখেছিলাম, স্প্রিং নদী, তার জলও এরকমই ঘোলা। আসলে স্প্রিংয়ে চারিপাশ থেকে যত নোংরা জল বা ধুয়ে যাওয়া জল, বরফ ধোয়া জল টলগুলো সেখানে পড়ে। এটা যদি ইট দিয়ে বাঁধানো না হতো তাহলে কিন্তু আমাদের দেশের সেই কী বলতো যেন ছোট্ট নদী বা লক্ষিন্দরের খাল টাইপের আর কি হয়ে যেত। আপনাদেরকে এই নেবারহুডটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। গাছে পাতা এসে গেছে, পাতাগুলো দেখতে মেহেন্দি গাছের মতো হলেও এগুলো কিন্তু মেহেন্দি গাছ নয়। তো আমাদের নেবারহুডে একটু হেঁটে দেখাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আমেরিকাতে কিন্তু লোকে শহরের থাকার থেকে শহর থেকে একটু দূরে, ধরে যাক এই 20-25 মিনিট দূরে যেখানে আমরা আছি, সেই সব জায়গায় থাকতে ভালোবাসে। কারণ এখানে ফাঁকা জায়গা, প্লাস লাইফ এনজয় করা যায়, বাচ্চা বড় করার জন্য অনেক সুবিধা। শহরের সেই হই হুল্লোড় নেই। আর যদি অফিসে যেতে হয় তো ট্রেন বা এরকম নর্মাল গাড়ি তো আছেই, খুব বেশি সময় লাগে না। খুব বেশি হলে 45 মিনিটের মধ্যে আমরা, 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমরা ইজিলি নিউ ইয়র্ক সিটিতে চাকরি করতে চলে যেতে পারি। আমার অফিসও তাই, মাত্র লাগে কত 45 মিনিট, যদিও 19 মাইল বা 20 মাইল মতো, কিন্তু সকালের দিকে খুব জ্যাম থাকে, সেই জন্য অফিস পৌঁছাতে আমাদের অনেক সময় লেগে যায়, 1 ঘন্টা লেগে যায়। বাট তারপরেও এটা অনেক বেটার। তাই নিজের মতো অনেক জায়গা নিয়ে, অনেক স্পেস নিয়ে থাকা যায়।
এটাও এক ধরনের চেরি গাছ, ফুলে ভর্তি, এখনো ফল আসেনি, সাদা ফুলে ভর্তি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতে অ্যাটলিস্ট মিনিমাম 2টো করে গাড়ি আছে, কোনো কোনো জায়গাতে আবার 3টে 4টেও আছে, ডিপেন্ড করছে যে বাড়িতে কজন লোক থাকে। মোটামুটি বাড়িতে যজন লোক তটাই গাড়ি। আর এই যে এই হলুদ ফ্ল্যাগগুলো দেখছেন, হলুদ পতাকাগুলো দেখছেন, এর মানে হচ্ছে যে এই বাগানে, এই ঘাসে অ্যাকচুয়ালি ফার্টিলাইজার বা রাসায়নিক সার দেওয়া হয়েছে, বাচ্চারা যাতে কেউ নেবে না পড়ে সেই জন্য এই ফ্ল্যাগগুলো দেওয়া আছে, যে কেমিক্যাল রিয়াকশন যেন না হয়। আর কারা দেয় এগুলো? জেনারেলি সারা বছরের জন্য কন্ট্রাক্ট দেওয়া থাকে, তো সেই কন্ট্রাক্ট অনুযায়ী হয়তো বছরে 3বার 4বার বা 6বার এসে ফার্টিলাইজার দিয়ে যায়, সেই সঙ্গে পেস্টিসাইড। কিছু কিছু ঘাস যেগুলো, যেমন এইটা দেখছেন, এই হলুদটা, এটা কিন্তু ঠিক ঘাস নয়, এটা এক ধরনের আগাছা, ড্যাফোডিল, এটা উইডস বলা হয়। সেই উইডসগুলোকে যাতে মেরে দেওয়া যায় সেই জন্য এখানে কেমিক্যালসও দেওয়া হয়। আমাদের বাড়িতেও দ্য লন কোম্পানি বলে একটা কোম্পানি আছে, তারা এসে এটা করে যায়। তো এছাড়াও অনেকে আছে, যেমন লন ডক্টর আছে, ট্রু গ্রিন আছে, এইসব কোম্পানিগুলো যাদের কাজই হচ্ছে লোকের লন মেনটেন করা। আর এই যে এগুলো দেখছেন, শীতকালে যে ময়লা জমেছিল বা পাতা পড়েছিল, সেই পাতাগুলোকে সব কালেক্ট করে এই ব্যাগে পুরে এখানে রেখে দিয়েছে। এবার টাউনশিপের গাড়ি এসে, কালকেই আসবে সোমবার, টাউনশিপের গাড়ি এইগুলোকে সব তুলে নিয়ে চলে যাবে এই পাতাগুলো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্প। একটা সময়ে এটা একটা বাংলাদেশি ছেলে ওন করতো বা বাংলাদেশি ছেলে চালাতো। এই যে দেখছেন আমাদের আরেক নেবারের ফ্রন্ট ইয়ার্ডের ডেকোরেশন। আর এই যে বেগুনি ফুলগুলো দেখছেন, এগুলো সব কিন্তু উইডস, ঘাসগুলোকে মেরে দিয়েছে। এটা হচ্ছে জাপানিজ মেপল। এই বাড়িতেও ভালো ফুল ফুটেছে। মানে একদম একটা বলাতে যখন প্রথম ধরেছে কলি, তো মোটামুটি চলে এলাম আমি একটি পাক মেরে। টোটাল হচ্ছে 2 মাইল মতো, 2 মাইল 2.3 মাইলস, তার মানে 3.5 কিলোমিটার, প্রায় 3.5 কিলোমিটার 4 কিলোমিটার মতো। এখানেও অ্যাকচুয়ালি ফার্টিলাইজার দিয়ে গিয়েছিল, এই জন্য দেখছেন ঘাস পুরো তাজা হয়ে গেছে। কেমন ধরেছে আমাদের বাগানের ফুল দেখা যাক। এই যে সেই সঙ্গে এই যে কালো ভ্রমর ঘুরে বেড়াচ্ছে। এই গাছটায় ফুল এসেছিল, এই সাদা ফুল, সব ফুল থেকে এখন পাতা হয়ে গেছে। তো আশা করছি নববর্ষের দিনে আমাদের এই পাড়া বেড়ানোর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রান্না টান্না হয়েছে, আর সঙ্গে আমরা দেখাবো আমাদের খাওয়া দাওয়ার একটু ঝলক। তো এখন শুরু হচ্ছে আমাদের আজকের বাংলা নববর্ষের খাওয়া দাওয়া, 1431 সালে নববর্ষের খাওয়া দাওয়া। আজকের পর্বটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, সেই জন্য সাতকড়া দিয়ে মাংস রান্নার রেসিপিটা অন্য এপিসোডে দেখাবো। এটা সেই সাতকড়া মাংস যেটা একটু আগে আমরা বানালাম। তার সঙ্গে আছে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল, ঝিঙে বড়ি আলু দিয়ে। তার সঙ্গে সাদা ভাত, একটা পালং শাকের চচ্চড়ি, একটা মাশরুম আর মটরশুঁটি দিয়ে তরকারি। এই হচ্ছে পরোটা, পেটাই পরোটা বা ঢালাই পরোটা যাই আপনারা বলেন, এখানকার কিনে নেওয়া। তার সঙ্গে আছে একটা চাটনি। এই চাটনিটা হচ্ছে মানে পুরো পেরুবিয়ান চাটনি, মানে পেরুর থেকে এসেছে। আমরা এগুলো টেস্ট করেছি, সবগুলোই খুব ভালো খেতে হয়েছে। তো এখন নববর্ষ উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে। প্রথমেই শুরু করছি আমি একটু এই সবজি দিয়ে, আর খাওয়ার পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি না, আপনারা এনজয় করুন আপনাদের মতো।
তো আশা করছি আপনারাও বাড়িতে ভালো রান্না টান্না করেছেন নববর্ষ উপলক্ষে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি শুভ নববর্ষ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুবই তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।